থুলিটা দেখা যায়, মগজ বলে কোনো জিনিস নাই, চুল বলে কোনো জিনিস নাই। এরকম ভাবে পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি তোমার এরকম অবস্থা কেন? মহিলা খানা জোর করে কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে যায়, কেননা আল্লাহ মেয়েদের মাথা ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি ইয়ং বয়সে যুবতী বয়সে আমি মাথায় শ্যাম্পু লাগিয়ে চুলে শ্যাম্পু লাগিয়ে চুলকে উড়িয়ে উড়িয়ে এলাকায় ঘুরে ঘুরে বেড়াতাম, যাতে করে আমার চুল দেখে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার কবরের মধ্যে মাথায় দিয়েছে। 2 নম্বর সে তার ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তান গুলগাতে মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম অবস্থা? মহিলা খানা কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদেরকে পর্দা করা ফরজে আইন করেছে, মুখ ঢেকে রাখা, কিন্তু আমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে। 3 নম্বর সরকার চেহারা খানা খুলে দেখায়, চেহারা বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র আর হাতটি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম অবস্থা? মহিলা খানা কাঁদে আর বলে আল্লাহ পাকে বান্দা শুনে রেখে দাও, কেননা মেয়েদের পর্দা করা ফরজে আইন করেছে, আমি বেপরদাহীন ভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম বলে আমার আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি আমার চেহারার মধ্যে দিয়েছে। এই বলে মেয়েটা আবার অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আল্লাহ এরকমও কিছু দেখায় যে বান্দা তারপরেও তোরা হেদায়েত মরণ হবে না, জোর করে বলো ভাই, আমরা মরণ থেকে কেউ বাঁচতে পারবো? যদি ভাবি চেন্নাই চলে যাবো ডাক্তার দেখাতে, বাঁচতে পারবো? যদি ভাবি ভেলোরে চলে যাই, বাঁচতে পারবো? তাহলে রতন টাটা বেঁচে যেত। কে? রতন টাটা বেঁচে যেত। তাহলে আল্লাহর ওলিরাও মরত না, মরতে প্রতিটা মানুষকে হবে। মরণ থেকে কেউ রেহাই পাবো না, কিন্তু আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো। আযাব থেকে নিয়মিত পড়বেন। কুরআন শরীফে একটা শুনছেন? কুরআন শরীফে একটা সূরা আছে 29 পারায়, যে সূরাটার নাম সূরাতুল মুলক। কি নাম বললাম? সূরাতুল মুলক। আমি যখন তাফসীরে জালালাইন আমাদের পড়ানো হচ্ছিল, পড়েছিলাম এই সূরার ফজিলতে নবী বলেন যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক পাঠ করবে, মানে 29 পারার প্রথমেই তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে সূরা আছে, যে ব্যক্তি প্রতিদিন এই সূরা পড়বে কবরে আযাবকারী ফেরেশতা আসবে, সূরা মুলকের জবানকে আল্লাহ খুলে দিবে, সূরা মুলক বলবে হে আযাবকারী ফেরেশতা কি করতে আসছো? এই বান্দার কবরে আযাব দিতে আসছি না, এই বান্দার কবরে আযাব হবে না, কেননা এই বান্দাটা তার জবান থেকে সদা সর্বদা আমি সূরা মুলকে দুনিয়ায় পাঠ করেছে। ধরে বলে কি সূরা বললাম? সূরা মুলক। প্রথম আয়াতটাও বলে দিলাম, জেনে রেখে দেন, খবরদার। তাহলে মন দিয়ে শুনো, এই মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না। চেষ্টা করেন, দেখবেন আজরাইল জান কব্জ করে নিয়ে চলে যাবে। কি নেককার বলেন কি বদকার বলেন, রুহু বার করে যারা নেককার হবে তাদের রুহু দিয়ে খুশবু ছড়াতে থাকবে। জোর করে বলো, কি ছড়াবে? খুশবু। তার জন্য তার গ্রামের সম্মান হবে, পাড়া প্রতিবেশীর সম্মান হবে, তার বাপের সম্মান হবে, তার রূহকে 7 তবক আসমান সেখান থেকে জান্নাতি করবে। যারা বদকার হবে এদেরও রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে। মিডিলটাই বসে না তোমরা, ধারে যদি জায়গা না থাকে মিডিলে বসে যাও। যারা এরকম ভাবে শুনছেন, এরকম ভাবে মন দিয়ে শুনেন, এরকম ভাবে যারা বদকার হবে তাদেরও রূহকে কষ্ট দিয়ে নিয়ে যাবে।
তাদের রূহকে জাহান্নামী করা হবে। শুনছো ভাই? বলো তো যুবক, হাত ভেঙে গেলে কষ্ট কম না বেশি? হ্যাঁ, অনেক কষ্ট না? চোখে রড ঢুকে গেছে, কষ্ট কম না বেশি? অনেক কষ্ট। আপনি বেঁচে আছেন পশ্চিম মেদিনীপুরে কৃষ্ণপুরের দিকে একটা জায়গা ইন্দা বলে নাম, ওখানে এক জায়গায় ঈদের পরে দাওয়াতে গেছি, তো একজন বললো ভাইজান চলে একটু ফুক দিয়ে দিবেন, একজনের ক্যান্সার হয়েছে। আল্লাহু আকবার, কি দৃশ্য যে দেখলাম! যে জায়গাটায় ক্যান্সার হয়েছে পোকা লিললিল করছে। কি হয়ে গেছে? পোকা। কত কষ্ট বলেন তো বান্দা। এরকম ভাবে দুনিয়ার জমিনে কত কষ্ট জানবেন, মরণের কষ্ট তার থেকে 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ। তাই তো মুর্দাবাসীকে যখন গোসল দেয়া হয় আস্তে আস্তে সাবান ঘষা হয়, তাহলে কবরবাসী বলতে লাগে তোরা আমাকে টিপে টিপে সাবান ঘষিস নি, এই একটু আগে আজরাইল আমার জান কবজ করে নিয়ে গেছে। মসজিদের মাইকে এলান হয়ে গেল আগামীকাল জোহর বাদ অমুকের জানাজা। আপনি লাখ লাখ 50 লাখ টাকা খরচা করে বাড়ি করেছেন, বলুন তো জোহরের পর আসরে আপনাকে বাড়িতে রাখবে? ইনসাফ করে বলবেন, আপনার ছেলে আত্মীয় স্বজন রাখবে? রাখবে না। আপনার 50 লাখ টাকা ইনভেস্ট বেকার, চলে যেতে হচ্ছে কবরে। খাটিয়ায় করে বান্দাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নেতাপুকুরে মানুষের শুনে রেখে দেন, যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যাও না, কেননা আমার কবরের মধ্যে যা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরে দিতে না, তোমরা আমাকে কবরই দিতে না। এরকম ভাবে জামাই নাতি পুতা আত্মীয় স্বজন সবাই মিলে খাটিয়াটাকে কাঁধে নিয়ে এরকম ভাবে আপনার কালেমা শাহাদাত পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম ভাবে কালেমা তাসবিহ করতে পড়তে বান্দাকে খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। বদকার বান্দা আবারও কাঁদতে লাগবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানে দিও না, কেননা আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। আল্লাহ নবী যারা ঈমানদার হবে, যারা নেককার হবে, এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। কি দেখতে পাচ্ছেন? জান্নাত। শুনবেন একবার, তুমি রাত্রে এটা সারা রাত্রে চলছে না ভাইজান? বলো ভাইজান শেষ, বাড়িতে চলে যাবে। একটা মিনিটের জন্য হাত রিকোয়েস্ট করে হাতে ধরে বলে যাচ্ছে, চোখটাকে বন্ধ করে একবার ভাবেন তো ভাই, যে আপনি মনে মনে ভাবেন, চোখটাকে বন্ধ রাখেন যে আল্লাহ আমি এই মুহূর্তে মারা গেলাম, আমার দাফন করছে, আমাকে একটু পরে কবরে নিয়ে যাবে, আমি কবরে রেখে দিয়ে 41 পা আসার সাথে সাথে আমি জিন্দা হয়ে যাব। আমি আল্লাহ তোমার কাছে আমল তো নাই, নামাজ পড়িনি, আল্লাহ কোন জবাব নিয়ে কোন মুখ নিয়ে তোমার কাছে দাঁড়াবো? একবার কি ভেবে দেখেছি? বান্দাকে কবরস্থ করে দিয়ে চলে আসবে। আমেরিকায় একটা জায়গা আছে, এই আমেরিকা কালকে কাল না পরশু দিন একটা আগুন লেগেছে না খুব, হ্যাঁ দাবানো, জেনে রেখে দেন। এই আমেরিকায় একটা মানে অন্ধকার জায়গা, টুরিস্ট, যেখানে দেখবেন আমাদের এখানে এই ভাঙড়ের টুরিস্ট জায়গা কোথায় ঘুরতে যাই সবাই? ইকো পার্ক, তাই তো? ইকো পার্কে সবাই ঘুরতে যায়, কি নিকো পার্কে যায়, এগুলো টুরিস্ট জায়গা। আমেরিকায় এরকম একটা অন্ধকার জায়গা আছে যে পৃথিবীর বলে সব থেকে বেশি অন্ধকার।
তবুই তো আপনি দুনিয়ায় তারার আলো পান, চাঁদের আলো পান। শুনছেন তো, মন দিয়ে শুনবেন, জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার হবে। আচ্ছা বলো, এর আবার কিসের হাত বসলো? একটু সামনের দিকে আগিয়ে আসেন, জায়গা না হলে সামনের দিকে আগিয়ে আসেন। সামনের দিকে একটু আগে আগে চলে আসেন, কথা কম বলেন। এরকম ভাবে শুনেন, বান্দাকে আস্তে আস্তে করে 41 পা আসার সাথে সাথে বান্দা কবর থেকে উঠে বসে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে বান্দাকে কবরস্থ করা হবে। যারা এরকম ভাবে বান্দা অন্ধকার কবরে, বান্দা কবরে উঠে বসবে। বলো তো দেখি, এখানে এতগুলো হ্যালোজিন লাইট জ্বলছে, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় এই জায়গাটা কত অন্ধকার লাগবে। দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার হবে। বান্দাকে অন্ধকার কবর থেকে তুলে বসানো হবে। বান্দাখানা অন্ধকার কবরে উঠে বসবে। ছেলে কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে। কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, রোগ ভালো হয়ে যাবে। কবরবাসী আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে। ওরে আমার বড় ছেলে, তুই আমার কোথায় রেখে দিয়ে চলে গেলি? ওরে আমার আত্মীয় স্বজনেরা কোথায় রেখে দিয়ে চলে গেলে? কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে। আল্লাহ নবী জানিয়েছেন বান্দাকে কবরস্থ করে দিয়ে কবরবাসী এরকম ভাবে কবরে উঠে দাঁড়াতে যাবে। কবরের মাঝখানে মাথায় থেকে যাবে। কবরবাসী বুঝতে পারবে আমি কবরের ভিতরে আছি, জোর করে কাঁদবে। এরকম ভাবে উনকা নাকি ফারিস্তা আসার আগে এবার বান্দার আপনার পরীক্ষা দেওয়ার পালা শুরু হয়ে গেল। উনকা নাকি ফারিস্তা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম আসবে। হে দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছে, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছে। তোমার যৌবন হালত থাকে, যুবক বয়স থাকে, কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। কবরবাসী বলতে লাগবে আল্লাহর ফেরেশতা, আমরা কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি? না 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 না, এটা মানা যাবে না। আমরা কোথায় পাবো? হযরত রুহমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে এটা হবে তোমাদের জন্য খাতা, সাজাত আগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাজাত আগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। ও যুবকেরা, হযরত উমর আলাইহিস সালাম প্রতিটা কবরবাসী ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ যুগে যুগে আমার কত কত নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। আল্লাহ পাক নামাজ পড়েছিলাম তোমার ফারিস্তারা লিখে নে, পূজা রেখেছিলাম তোমার ফারিস্তারা লিখে নে। ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে ওরে আমার বান্দারে, তবে আজকের দিনে সিজদা দে। বান্দা সিজদা দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক আপনার আমার পিঠকে তক্তা বানিয়ে দিবে, আপনি আমি সিজদা দিতে পারবো না। আমার আল্লাহ জানাবে ও আমার বান্দা কি বলে পিছন দিকে পড়ে যাব। মানুষেরা তুমি আমি কি বলে রেখায় পাবো? তোমার আমার হাত সাক্ষী দিবে। বলো তো দেখি এই হাতকে কত ভালোবাসি। ছুরিতে হাত কেটে গেছে, কাটা জায়গায় কতবার মলম লাগায়, শীতে হাত ফেটে গেছে, কত শীতের জিনিস লাগায়। বলো তো দেখি এই হাতকে এত যত্ন করি, কাল কিয়ামতের ময়দানে এই হাত তোমার বিপক্ষে চলে যাবে। আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা বাজে জিনিস করেছে, আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর
অত্যাচার করেছে, এরকম তোমার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, দিনী মাহফিলে গিয়ে বসে না, মাথায় গিয়ে বসে পরে দখলখুরি করেছে, গীবত গিল্লা করেছে, এই পা দিয়ে সিনেমা হলে গেছে, যাত্রার দিকে গেছে। ও যুবকেরা, তোমার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা পরের মেয়েকে খারাপ নজরে তাকিয়েছে, এই চোখ দিয়ে বান্দাটা এরকম ভাবে গান বাজনা, এরকম ভাবে বাজে জিনিস লক্ষ্য করেছে, কালামুল্লাহ শরীফ চেয়েছে পড়ে না। আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনেছে, পরে গীবত গিল্লা শুনেছে, কুরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দা চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম রে বান্দা। ও আমার বান্দা রে, শুনে রেখে দাও, ওরে আমার বান্দা জেনে রেখে দে, তুই আজকের দিনে যা, তোকে জাহান্নামী করে দিলাম। বান্দা জাহান্নামের দিকে যাবে, ঝরঝর করে কাঁদবে। আল্লাহ পাকের ফেরেশতারা, তোমরা একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। বান্দা গানা কাঁদতে কাঁদতে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে আসবে। ওরে আল্লাহ পাক, আজকে কিয়ামতের দিন কেউ কারণ নয় আল্লাহ, আল্লাহ তবে নাকি আপনি কুরআন পাক ইরশাদ করেছেন, ওমা ইয়াতাকার আল্লাহকে ফাকুয়া গাজবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দারে, বান্দা তুমি সত্য কথা বলেছো, বান্দা গানা ঝরঝর করে কাঁদবে। আল্লাহ কিয়ামতের ময়দানে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারণ নয় আল্লাহ, একমাত্র তুমি ভরসা। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দা রে, তোর মনে যে এত দয়া, তুই যে আমার উপরে ভরসা করেছিস, আমি আল্লাহ কি পারি না তোর জীবনে পাহাড় পাখা গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। এরপরে বান্দা কবরের মাঠ হ্যালো মায়েরা, আপনারা একটু চুপ করেন, আপনাদের চেঁচামেচি এই সাইডে মাথা খারাপ হয়ে যাচ্ছে, আপনারা একটু একদম চুপ করেন। আপনারা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। জোরে বলবে না, একবার ভাঙরের মতন আওয়াজ দিয়ে বলো, একটু জোরে বলো, আর একটু জোরে হবে। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर, जरूर बोलबे ना, लाए इमाम उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली बला, अब जमाने की परवाह नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने
भी देखा नहीं है देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किस न मरती जुलेखा যদি ইউসুফকে না দেখে আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না জোরে বলবে না देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किस न मरती मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है আরো জোরে বলা গেল না গলায় যত জ্বর আছে সবাই মিলে এই মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক আরেকটু জোরে বলো তো এরপরেও অনেকে চুপ করে আছে হ্যাঁ কি না বলো বলো এই ভুল বলছি ওই দেখো এখানে একটা কালো জ্যাকেট পরে আছে ছেলে ওই মিডিলে আবার উল্টো দিকে তাকাচ্ছে তোকে বলছি আমি জেনে রেখে দেন একবার সবাই তাকবীর দেন দেখি নারে তাকবীর जोरे बोलें सुभान अल्लाह रब को देखा मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है आपके जैसा अबू तक जगह में मुस्तफा कोई आया नहीं है आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है रब को देखा मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है अल्लाह হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমার জোরে বলো না আরেকটু জোরে হবে না হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় ভুলি আজও আমি ভুলি আজও আমি হে প্রিয় নবী তোমার তকবীর দেখি তো নারে তকবীর আমি আর জুনাইদ ভাই একটা সমাজে তকবীর প্রচার করছি নারে মুস্তাফা আপনারা বলেন মারহাবা মারহাবা হবে তো দেখি তো দেখি নারে মুস্তাফা জোরে জোরে মারহাবা মারহাবা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে তাকবীর হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এমনটা আমার দিদার দিয়ে আমার হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হয়ে যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙিন ভুবন তোমার ছবি মনের কাবায় জোর করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আরো জোরে হবে না হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায় আল্লাহ
আমার সোনার ভাইরা, তো যে কথা বলছি, তাহলে বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসবে, যেটাকে বলা হয় দেখতে কবর, কবরের পেছানি চাপ বদকারদের। এটা কোন দিকের পাঁজর? বাম দিক। কোন সাইড? লেফট সাইড। বাম সাইডের পাঁজর ডান দিকে করে দিবে, এমন চাপ দিবে। হাইড্রোলিক মেশিনে চাপ দেখেন, ডান দিকের পাঁজর বাম দিকে। আল্লাহর মুমিন বান্দাদেরও কবরের মাটি ছোট হবে কতটা? দুনিয়ায় একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে মুআনাকা করলে কোনো কষ্ট হয়? মুমিন বান্দাদের সঙ্গে কবরের মাটি মুআনাকা করে চলে যাবে। আর একটু জোরে বলো। কবরে এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা। সর্বপ্রথম বান্দার মাথার দিক থেকে প্রবেশ করবে, মাথার দিক থেকে। দুনিয়ায় নামাজ পড়েছেন না, আল্লাহ নামাজের আমলের জবানকে খুলে দিবে। হে আল্লাহর বান্দা, এই বান্দা মাথার দিক থেকে প্রবেশ করতে দেব না ফেরেশতারা, কেননা এই বান্দাটা নামাজ পড়ে পড়ে কপালকে কালো করেছে। নিরুপায় হয়ে ডান দিক দিয়ে আসবে, রোজার আমলের জবান খুলে যাবে। এই বান্দা ডান দিক দিয়েও প্রবেশ করতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখে রেখে পেট আর পিঠ সমান করেছে। নিরুপায় হয়ে বাম দিক থেকে আসবে। কোন দিক? বাম দিক। আপনার আমার দান সদকা যাকাতের আমলের জবান খুলে যাবে। হে আল্লাহর ফেরেশতা, এই বান্দা ডান সাইড দিয়েও প্রবেশ করতে দেব না, কেননা বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য দান সদকা যাকাত আদায় করেছে। নিরুপায় হয়ে পায়ের দিক থেকে আসবে, পায়ের দিক থেকে। আপনার আমার পিতামাতার খেদমতের আমলের জবান খুলে যাবে। কার? মা বাপের খেদমত। বলবে এই বান্দাটা আল্লাহকে খুশি করার জন্য তার বাপ মায়ের খেদমত করেছে, তাই এই বান্দার পায়ের দিক থেকেও প্রবেশ করতে দেব না। এরকম নেক আমল কবরে আযাব থেকে বাঁচিয়ে দিবে। নবী বলছেন, গোটা বুখারী শরীফ তন্ন তন্ন করে দেখেন, এরকম 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে মুনকার নাকির ফেরেশতারা নবীকে কবরে এনে হাজির করাবে। বলবেন এই মানুষটা সম্পর্কে যে নবী চিনতে পারবে তার কবরে নাজাত। জোরে বলবে না? নবী চিনতে পারবে। তাহলে আমরা কারা কারা নবী চিনতে চাই এবং বা নবীকে ভালোবাসি, একটু হাত তুলে দেখান তো দেখি। একটা হাত না, একটা হাত নয় বলেছি, সেই একটা হাত। একটা হাত না, দুটো হাত। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে মুস্তাফা। জোরে জোরে, নারে মুস্তাফা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা, মন দিয়ে শুনবেন। এরকম ভাবে এই আগে আগে চলে এলে হয়ে যাবে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, তথাপিও আজ আপনাকে ভাবা লাগবে, একবার চিন্তা করে দেখেন, তাহলে আমরাও নবীকে চিনবো, বলো ইনশাআল্লাহ। ভাই নবীর কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার আছে না? আওয়াজ জোর করে বলো। এরকম এগুলো ভয় খেয়ে আওয়াজ, কাউকে ভয় করে মুসলমান। জোরে বলো, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না? জোরে বলে রাখে। জেনে রেখে দেন, খবরদার ভাই, নবী আমাদের জান, ঠিক না ভুল? জোর করে বলে, নবী আমাদের জান। সেই নবীর ব্যাপারে কেউ কথা বলে ছাড়া যাবে? ছাড়া যাবে না। জেনে রেখে দেন, সমাজে অনেক অনেক এরকম কুলাঙ্গারের বাচ্চা বেরিয়েছে, নবীর শানে উল্টো পাল্টা কথা বলে। এদের যদি এতই সাহস থাকে, খোলা ময়দানে নাম মুস্তাফার গোলামদের সামনে দাঁড়া, মুস্তাফার গোলামরা তোদের গর্দানকে জমিনায় করে দিবে, ঠিক কি না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন আমরা সেই নবীকে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। নাম্বার 1, কেমন ভাবে ভালোবাসবো? নবী বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। একটু জোরে বলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না।
জোরে বলা গেল না? তাহলে কাদেরকে? যারা কাকে ভালোবাসবে? নবীর ভালোবাসা কিভাবে আসবে? সুন্নাতকে ভালোবাসবে। কাকে? সুন্নাত। মন দিয়ে শুনেন। নাম্বার 1, ভাই আমরা অনেকে চুল কাটি না, কথা বলেন না, কি কাটি? জোরে বলো, জোরে বলো, কি কাটি? আমরা অনেকে চুল কাটি। সমাজে এখন 100 স্টাইলে চুল কাটি। কত স্টাইল বললাম? 100 স্টাইল। মন দিয়ে শুনো। তার আগে একটা কথা বলি, আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। ওই শ্রেণী 4 শ্রেণী। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। সবরকারী মানে ধৈর্যশীল। কি? ধৈর্যশীল। এখন বলো তো ভাই, আমাদের কাছে সবর আগে না নামাজ আগে? নামাজ। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছে। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠা করো। কত জায়গায়? 82 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। কত জায়গায়? 90 জায়গায়। তাহলে সবর করা লাগবে, বলো ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন, প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। এখন নবীর দরবারে ফতোয়া জানতে এসে দেখে দরবারে নবী নাই। কে নাই? বলো বলো বলো। দরবারে নবী নাই। হযরতে আলীর সঙ্গে দেখা। আলী এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরত আলী বলছে, চলে যাও, তোমার নামাজ কবুল হবে কি আমি জানি না, পালা, তোর নামাজ কবুল হবে না। ও মন খারাপ করে আরো কনফিউজ। পরের দিন নবীর দরবারে এসেছে, কি ব্যাপার হুজুর, কালকে এসেছিলাম আপনি থাকেননি, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহর নবী বলছে, আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়েছো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। একটু জোর করে বলো, কি দিবে? চাদর। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, কার চাদর দিবে? বলো কে চিন্তা করলো? আলী একটু আগে কি ফতোয়া দিল? নামাজে চিন্তা করলে নামাজ হবে না, এখন নিজেই চিন্তা করছে। নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। আলী কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। কি ব্যাপার আলী? হুজুর বিয়াদবি মাফ করেন, জান না আজকের দিনে আল্লাহর নবী বলছে, আলী খবরদার মানুষকে ডাইরেক্ট বলো না, বুঝিয়ে বলো। কোন আলী? তা বলে ভাববেন না নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, এটা বলতে চাই না। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। কি তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের গোশত বেরিয়ে যায়, তীর বার হতে চায় না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকি গানে আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ও বাবা জামাত আলী কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি আলী আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে অমন অবস্থায়
আমার আলী পা থেকে তীরখানা বার করে নেবে হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবীরা হযরত আলী পা থেকে তীরখানা বার করে নেবে হযরত আলী বলে হে রাসূলুল্লাহ সাহাবীরা আমি আলী আমার পা তীরখানা কোথায় গেল হযরত আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো আমি হযরত আলী এতটুকু টের পাই না ওহ কি প্রেম নামাজের প্রতি ভাই তাহলে এই সবর আমাদেরকেও করা লাগবে বলো ইনশাআল্লাহ ভাই নবীর মধ্যে সবর ছিল না কম না বেশি অনেক বেশি হযরত ওমর বলেন আমাদের জিন্দেগিটা সবরের মধ্যে কেটে গেছে কিসের মধ্যে জোরে বলো সবরের মধ্যে কেটে গেছে আল্লাহ নবী সর্বপ্রথম মক্কার মানুষদের কাছে গেলেন হে মক্কার মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও তোমরা আমার রবকে রব বলে মেনে নাও কেউ মানে না আল্লাহ নবীর মন খুব খারাপ কেউ নবীর কথা শুনে না মুসলমান বলে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা নবী মনটা খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে আমার রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করে আল্লাহ পাক জিজ্ঞাসা করে হে আমার হাবিব তোমার কি হয়েছে বলো আল্লাহ কেউ আজকে দিনে আমাকে নবী বলে মানলো না কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব শুনে রেখে দাও কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেন না আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আরো জোরে বলো শুধু তাই নয় আল্লাহ নবী আমার কি জানিয়েছিলেন আল্লাহ নবী জানিয়েছিলেন এরকম ভাবে নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন ও বাবা জি আবু বকর তুমি কি আমি নবী আমার কাছে আদি কলেমা পড়বে হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল আবু বকরের গোটা শরীর দিয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায় আবু বকরের কোনো হুঁশ নাই সারা দিন বেহুশ হয়ে আবু বকর পড়ে আছে সারা দিন কোনো হুঁশ নাই আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ঝরঝর করে কাঁদে এরকম ভাবে সন্ধ্যা টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে নিজের মাকে জিজ্ঞাসা করে ও যখন দুঃখী মা গো আমার নবী কেমন আছে যে আবু বকরের চলাফেরা ক্ষমতা আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণা থাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন কোন আবু বকরের কথা বলি তাই আপনাদেরও বলে যায় তাই আপনাদেরও বলে যায় খবরদার নবী 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 করে কেননা আমার আল্লাহ নবী নবী করেছে পুর কালেমার নবী নবী করেছে ফারিস্তারা নবী নবী করেছে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত মুসাইব নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে এরকম ভাবে দেখেন এরকম ভাবে লক্ষ্য করে দেখেন আল্লাহ পাকের ওলি হযরত এরকম ভাবে আল্লাহ পাকের নেককার বান্দা এরকম ভাবে আল্লাহ পাকের ইমাম বুখারী নবী নবী করে
ইমাম মুসলিম নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে। খবর নিয়ে দেখেন আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরত এরকম ভাবে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরত এরকম ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, আল্লামা হাজার আসকালানী সবাই নবী নবী করেছে। আপনারা আমার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। মানুষেরা শুনে রেখে যান, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফের সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, বিয়ারডাঙ্গা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে, তিননগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায় তোমার আমার বাপ দাদারা নবী নবী করে কাটিয়েছে। মানুষেরা তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে, কেননা আমার আল্লাহ জানিয়ে দেয় আমার বান্দারে যারা নবী নবী চেপে করেছিল আমার আল্লাহ পাক জানিয়ে দেয় আমার বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা নবী নবী চেপে করেছিল আমি আল্লাহ পাক এরকম ভাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ফারিস্তারা তাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকীন শুহাদা সলিহিনদের কাতারে আমি আল্লাহ পাক তাদেরকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন। হযরত আবু বকর প্রতিমধ্যে একটা পাহাড় পড়ল, যে পাহাড়টার নাম জাবলে সুফ। আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন, 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলে আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা দিকে চলে গেলেন। প্রতিমধ্যে আল্লাহ নবী আবু বকরের একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো, একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল, সেদিন তারা বলেছিল তারা বাদুর আলাইনা মিন সানিয়াতি বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদারিল্লাহি দাই। ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে বল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে নবী আমার সবর করলেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে আসলেন। নবী আমার বিলালকে কাবার ছাদে তুলে দিলেন, কাবাকে পরিষ্কার করে বিলাল কাবার ছাদ উঠে যাও, কাবার ছাদ উঠে যা যাও। হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছি, আমি কোন দিকে ফিরে আযান দেব?
আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে যাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। কি বানিয়েছে? তাহলে নবী মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন কজন? জোরে বলো। একজন। নাম কি? আবু বকর। আর মদিনা থেকে মক্কায় আনলেন কতজন? 1400। কত? 1400। নবী 1400 সাহাবী নিয়ে মক্কায় ফিরলেন। নবী নিয়ে গেলেন একজন, আনলেন 1400। মদিনায় যে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন। আসেন, 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। পবিত্রতা অর্জনকারী বান্দাকে। আচ্ছা বলো তো ভাই, মনে করেন শরীর পাক, শুনছেন, জামা পাক, লুঙ্গি পাক, কিন্তু জায়গা না পাক, নামাজ হবে? জোরে বলো। হবে না। ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে? হবে না। তাহলে এই পাক পবিত্র হতে গেলে 5টা কাজ করা লাগবে। কটা? কথা বলে না। 5টা। নাম্বার 1, 1 নাম্বার আমাদের ফিতরাত 5টা। 1 নাম্বার মাথা কি কাটা? জোরে বলো। মাথার চুল কাটা। সমাজে দেখবেন অনেক স্টাইল এখন চুল কাটে, আছে না? কেউ আছে না? কেউ বিরাট কোহলি মার্কা, কেউ মেসির মতন, কেউ নেইমারের মতন, কেউ রোনালদো, আছে না? জোরে বলো। আছে। এরকম ভাবে